হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজ তো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আর রোজ রোজ কি কাজ দেখাবো, তো সেই কারণে ভাবলাম আজকে এই বিছানা তোলা দিয়েই শুরু করি। তো আজকে এই বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর অহন দেখো, যখনই বিছানা পরিষ্কার করে রাখি না কেন, ও একটা না একটা কোনো খেলনা বিছানার মধ্যে নিয়ে রাখবেই। তো সেই কারণে ভালো করে বিছানার যা তো খেলনা ছিল বিছানার মধ্যে, তো সেগুলোকে কৌটায় ভরে রাখলাম। ভরে রেখে এখন বিছানাটা ভালো করে ক্লিন করে নিলাম। তো করে রাখার পরে আমার হাজব্যান্ড আজকে গেছিলো বাজারে, যেহেতু আজকে রবিবার। আর রবিবারে এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানো? এই 9:30 থেকে 10টা। তো ভাবলাম আগে ও কী কী বাজার থেকে এনেছে সেগুলো আগে বের করে নিই। তো দেখছি যেখানে পুঁটি মাছ আছে, আর এখানে পাবদা মাছ আর বাটা মাছ আছে। তো সেগুলো আগে বের করে রাখলাম, কারণ বের করে না রাখলে কোন সময় বিড়াল এসে নিয়ে চলে যাবে আর বুঝতেই পারবো না। আর 7 দিনের বাজার যেহেতু একদিনে করে, তো সেই কারণে সব কিছুই অল্প অল্প করে নেই। এখানে দেখতেই পাচ্ছ এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে চলে এসছে। সব রকমের সবজি আনতে হয়, তো সেই কারণে কিছু কিছু করে নিয়ে এসছে। আর এই নতুন আলুগুলো কি হয় বলো তো, পচে যায়। তো রোদে না দিলে একদম পচে যাচ্ছে। তো সেই কারণে আমি ভাবলাম এগুলোকে বেছে ধুয়ে তারপরে রোদে দিব, কারণ রোদে দিলে একটু ঝরঝরা হবে। আর তারপরে অনেক দিন এগুলোকে খাওয়া যাবে। এমনিতেও 7 দিনের বেশি সবজি যাবে না। রবিবারের দিন একদমই সকালে খাওয়ার করতে ইচ্ছা করে না। তো সেই কারণে আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে নিয়ে চলে এসে একটু পরোটা তরকারি। আর ও যেহেতু পরোটা খাচ্ছে না, তেলের জিনিস একটু কমই খাচ্ছে, তো সেই কারণে ওর জন্য রুটি। আর আমি তো একদমই রুটি খেতে পারি না, গলায় একদম আটকে যায়। তো সেই কারণে আমার জন্য পরোটা। আর অহনও কিন্তু পরোটা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ওকে আমি একদম দিই না, কারণ ও তো ছোটো। তো সেই কারণে যেহেতু আজকে আনলো, আর ওর সামনে তো ওইভাবে ওকে রেখে খাওয়া আমি খেতে পারবো না। তো সেই কারণে ওকে একটা পরোটা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে চলে আসলাম এখানে মাছ কাটতে। তো দেখো, এখানে পুঁটি মাছগুলো কাটছিলাম। আর কয়েকটা পুঁটি মাছ মনে হচ্ছিলো বাসি ছিল, কারণ আগের দিনের মাছ যদি দিয়ে দেয় এই ঠান্ডার দিনে না, বোঝাও যাবে না। তো সেই কারণে ওই মাছটা ফেলে দিলাম, একটু গন্ধ গন্ধ লাগলো। তো এমনিতেই মাছ খেতে ইচ্ছা করে না, তারপরে যদি এরকম গন্ধ মাছ থাকে তাহলে তো আমার মাছ খাওয়াটা একদম চলেই যাবে। তো সেই কারণে ফেলে দিলাম। আর এইখানে দেখো, বড়িগুলোকে আগে একটু কাঠখোলার মধ্যে ভেজে নিলাম, নিয়ে এখন একটু তেলে ভেজে নিলাম। কাঠখোলায় ভাজলে কি বলো তো, একটু তেলটা কম লাগে। তো চলো, অনেক বেলা হয়ে গেলে এবার রান্নাটাও স্টার্ট করি। তো দেখো, এখানে রান্না শুরু করে দিয়েছি। এখানে কিন্তু আলু বেগুন দিয়ে বোথার শাক এনেছিল, তো সেইটার অর্ধেকটা রান্না করছি আজকে, আর অর্ধেকটা করব কালকে। তো আজকে যেহেতু আমি অর্ধেকটা কেন রান্না করছি বলো তো, আমি যেহেতু শাক খাই, তো আমার হাজব্যান্ডও খায়, খুবই ভালোবাসে, কিন্তু ও তেলের জন্য খায় না। আর আমি না একদমই তেল কম দিয়ে রান্না করতে পারছি না, একটু তেলটা কম দিতে বলছে। ওর যেহেতু তেলটা একটু কম খাওয়া হবে, কিন্তু আমি কিছুতেই রান্না করতে পারি না তেল কম দিয়ে। তো তাও একটু খেয়েছিল শাক। আর এখানে দেখো, এখন মাছ ভাজছি। এই মাছগুলো দিয়ে একটু চচ্চড়ি করব সব সবজি দিয়ে, যেহেতু সবজিটা খাওয়া সবারই ভালো। আর আমার একার জন্য আর কোনো ঝোল টোল করবো না, ভাবলাম ওই চচ্চড়িটা একটু ঝোল ঝোল রাখবো, তাহলে আমার হয়ে যাবে। আর তোমরা হয়তো ভাবছো আমার হাজব্যান্ড কী খাবে, তো ও কী খাবে বলো তো, ওর জন্য একটা সব সবজি দিয়ে একটা সেদ্ধ সেদ্ধ ঝোল ওই রকমই করা হয়েছে। তো ওটাই খাই, কারণ কদিন থেকে না ওর শরীরটা ভালো না, শরীর কি লিভারে একটু প্রবলেম হচ্ছে। তো সেই কারণে ও কোনো তেল মশলা জাতীয় জিনিস খাচ্ছে না। তো তাই জন্য ও সিদ্ধ সিদ্ধ করে খাচ্ছে। আর আমি তো ওরকম খেতে পারবো না, আমি যদি ওরকম খাই তাহলে আমি নিজে অসুস্থ হয়ে যাব। তো সেই কারণে আমার জন্য এই যে একটু আমারও একটু লঙ্কা চিরেই অল্প পরিমাণে তেল, দেখলেই তো কতটা কম পরিমাণে তেল দিলাম। সেই তেল দিয়ে কোনো রকম সবজিগুলোকে সিদ্ধ করে মাছ দিয়ে একটা চচ্চড়ির মতোই করব। তো এরকম যদি না খাই তাহলে তো আমি কিচ্ছু খেতে পারবো না। ওদিকে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এবার চলো, এই যে জায়গাটা সবজি টবজি বানিয়েছি কতটা পরিমাণে নোংরা হয়ে আছে পরিষ্কার করে নিই, কারণ এরকম নোংরা থাকলে না কাজে তো মন বসে না, কেমন একটা মনে হচ্ছে কি বিধি গেছে একটা অবস্থা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানে নোংরা, কখন এগুলো পরিষ্কার করব, এই করতে নিয়ে আমার আরও দেরি হয়ে যাচ্ছে। আর এখানে দেখো, সব সবজিগুলোকে ফ্রিজে রেখে আসলাম। রেখে এসে জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ জায়গাটা একদম সবজি কেটেছিলাম তো দাগ দাগ হয়ে গেছে।
আর একটা কথা না বললেই পারছি না, সত্যি কথা বলতে কি পরিবারের লোক যদি সাথে থাকে তাহলে কিন্তু কোনো কাজই কঠিন মনে হয় না। এই যে আমি ভিডিও করি, তোমরা এত ভালোবাসো, তারপরে ফেসবুকেও আমার পেজ আছে, প্রোফাইল আছে, ভিডিও দিই। তো তোমরা অনেকেই ফেসবুকেও তো আমি ভিডিও দিই, তো তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালো কমেন্ট করো। তো আমার সব কিছুই সম্ভব কিন্তু বাড়ির লোকের জন্য। বাড়ির লোক যদি সাপোর্ট করে, একসাথে মিলে সব কিছু করা সম্ভব। আর আমার শাশুড়ি মা যেহেতু এখানে থাকে না, আমার বড় যাদের ওখানে থাকে, মানে শ্বশুরবাড়ি ওই সাইডে, তোমরা জানোই। তো সত্যি কথা বলতে কি শাশুড়ি মাও যদি একদিন দেখে যে আমি ভিডিও করিনি বা কয়েকদিন হয়ে গেল ভিডিও দিই না, আমাকে কিন্তু জিজ্ঞেস করে যে বৌমা তুমি ভিডিও দাও না, মানে ভিডিও দিচ্ছ না কি, তো কেন ভিডিও করলে না, তাহলে কি আজকে ভিডিও দিবে না? এত ভালো লাগে কি বলবো, খুবই আনন্দ লাগে, কারণ কেউ একজন জিজ্ঞেস করার মতো আছে। আর এরকম যে একটা দায়িত্ব নিয়ে যে আমাকে দেখছে যে আমি ভিডিও করছি কিনা, ঠিক মতো দিই কিনা, তো এইগুলো না খুব ভালো লাগে। তখনই আর কি একটা অনুপ্রেরণা পাই ভিডিও করার। তো তখন ভীষণ ভালো লাগে, তখনই আবার ভিডিও করা স্টার্ট করে দিই। আর কোনো সময় মনেও হয় যে দূর ভিডিও করব না, অত ভিউ হয় না, এই হয় না, ওই হয় না, আগে মনে হতো। তো তখন আবার মানে আমার শাশুড়ি মা বলতো, তারপরে আমার হাজব্যান্ড বলতো, ও কিন্তু ভিডিওতে আসতে যায় না, কিন্তু আমাকে ভিডিও করতে একদম বারণও করে না। আবার বলে যে তুমি কেন ভিডিও করছো না, এত দূর যখন ভিডিও করে আসলা, তো এত দিন তাহলে করলা কেন, শুধু শুধু সময়টা নষ্ট করলা, তুমি ভিডিও করো, তুমি মানে পারবা করতে। তো এরকম বলে, তখন আমার ভীষণ ভালো লাগে, কত যে খুশি লাগে, কত আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না। তো এই যে যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তখন আমার শাশুড়ি মায়ের সাথে আমি গল্প করি, জানো মা আমার এরকম বন্ধু একজন এত সুন্দর কমেন্ট করেছে। তো এগুলো আর কি শেয়ার করতে খুব ভালো লাগে, তাই জন্য আর কি খুশিটাকে ভাগ করে নিতে ইচ্ছা করে। যদি বাড়ির লোকরা যদি সাপোর্টিভ না হতো, যদি না আমার কথা বুঝতো বা ভিডিও করতে বারণ করতো, তখন কিন্তু তোমাদের এই খুশিগুলো ভাগ করে নিতে ইচ্ছা করতো না, আর ভিডিও করতে একদমই ইচ্ছা করতো না। তো আমাকে কিন্তু এমনিতে অনেকে কমেন্ট করে যে দিদি ভাই তুমি যে ভিডিও করো, তোমাকে বাড়ি থেকে বারণ করে না বা কিছু। তোমাদের আর মানে এর আগেও বলেছি, আমিও ক্লিয়ার করে দিতে চাই, না একদমই বারণ করে না। আর দেখো যদি খারাপ ভিডিও করতাম তাহলে অবশ্যই বারণ করতো। তো একদমই তো আমি ডেইলি ব্লগ দিই, আর কোনো খারাপ ভিডিও এর মধ্যে নেই, আর রিলসও বানাই। হ্যাঁ অবশ্যই অনেকেই রিলস করতে বারণ করে, মানে অনেকে বলে হয়তো বারণ করে নাকি হাজব্যান্ড, তো একদম না। তো ভালোবাসে, বলে যে করো, কোনো অসুবিধা নেই। তো আমার শাশুড়ি মাও পর্যন্ত বলে, আমার শাশুড়ি মাকেও দেখেছো হয়তো যে আমার ভিডিওতেও আসে, মানে রিলসের সময় একটা রিলসে এসেছিলো, সব সময় আসে না। তো ভালোবাসে আর কি, এগুলো করাও ভীষণ ভালোবাসে। তো আমার সত্যি এদিক থেকে কপালটা খুবই ভালো যে আমার বাড়ির লোক আর কি সবাই সাপোর্টিভ। তো শুধু শাশুড়ি বললেও ভুল, সবাই, যা ভাসুর থেকে শুরু করে হাজবেন্ড সবাই। আমি আসি। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে যাচ্ছি একটু ছাদে। আর রোদ্দুর তো একদম চলেই গেছে, রোদ্দুর নেই বললেই চলে, হাঁপিয়ে গেলাম। তো ছাদে আসলাম, মানে বাসন টাসন মাজলাম, এই যে হাত ভেজে আছে, বাসন মাজলাম, গ্যাস মুছলাম, কারণ কালকে সোমবারে আবার নিরামিষ খাই আমরা, তো সেই কারণে গ্যাস মুছতে হলো। আর হাঁপিয়ে যাচ্ছি, আর ছাদে উঠেছি তো তাকিয়ে আছে, তাই একটু দেখলাম, একজন দেখছে, ছাদে কথা বলছি। অনেকে ভাবে মোবাইল নিয়ে কি একা একা কথা বলি, তো সেই জন্য আর কি হাসি বলি। তো যাই হোক, এখন এই যে ওপরে কাপড় কটাও তুলবো, তো চলো এক এক করে তুলি আর তোমাদের সাথে একটু কথা বলি। তো কাপড়গুলো শুকায়নি, আর তো মানে রোদ্রু নেই, তো সেই কারণে কাপড়ে এখন তো রোদ্রু চলে গেল, 3টা 4:30 না 4টা বাজে, 3:30 না, তো এখনই রোদ চলে গেল। এখন কাপড় কাটা তুলে নিয়ে যায়, তারপরে নিচের কাপড় তুলবো, তুলে আজকে লাইভে আসবো যেহেতু 6:30টার দিকে, তো সেই কারণে তাড়াতাড়ি সব সন্ধ্যা দিয়ে নিয়ে একটু রেডি হয়ে বসবো। আর লাইভে ইউটিউবে না কিন্তু ফেসবুকে লাইভে আসবো, তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আবার যাবো লাইভ টাইপ করে যাবো বাবার বাড়িতে আজকে, যেহেতু রবিবার, তো রবিবার করে তো আমরা যাই, তো সেই কারণে ওখানে যাবো। তো চলো দেখতে থাকো, আমি আমার পরে কথা বলছি, জামা কাপড়গুলো তুলে নিই চলো। তো দেখলেই তো দুপুরবেলা কি খাওয়া দাওয়া করেছি, গল্প করতে করতে তোমাদের বলিনি। তো আমার শাশুড়ি মা দিয়েছিল মাছের সর্ষা বাটা, আর একটা কি দিয়েছিল এখন আর মনে পড়ছে না, শুধু দেখলাম, তোমাদের বলা হয়নি তাই বলে দিলাম। আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ডের ঝোলটা তো দেখেছো কেমন, একদম পাতলা তেল ছাড়া ঝোল। তো এখন সন্ধ্যাবেলা চলে আসলাম ঘর দোরটা একটু গুছিয়ে নিতে, মানে কাপড়গুলো না অগোছালো হয়ে আছে, আজকে যেগুলো শুকিয়েছে সেগুলো আর কি গুছিয়ে রাখবো।
আর অহন আর ওর বাবা যাবে কিন্তু আমার মানে আমাদের বাড়িতে, কারণ আমি একটু লাইভে আসবো আজকে ফেসবুকে, তোমরা দেখেছো হয়তো আগের দিনে। তো সেই কারণে ওরা চলে যাবে আগেই আর আমি একাই থাকবো। তো আমি ভাবলাম ঘরটা আগে গুছিয়ে নিই ওরা যাওয়ার আগে, তারপরে সন্ধ্যাটা দিব, সন্ধ্যা দিয়ে তারপরে লাইভে আসবো। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আমি প্রতিদিনের মতো একই কথা বলতে চাই। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, আর যারা আমার ভিডিওতে লাইক করো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও ফেসবুকে নতুন দেখছো তারা কিন্তু ফলো করে দিও ফেসবুকে, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। দাদা অহনের জন্য নিয়ে আসলো, অহনের দাদা। অহন কি খুশি দেখো। থ্যাংক ইউ বলো দাদাকে, বলো বাবা থ্যাংক ইউ বলো, বলো সান্টা ক্লজ। দাদা হবে না, তোমার হবে। দাদা ছোট হবে, ছোট হবে এটা, তোমাকে পরে দি। থ্যাংক ইউ বলো আগে দাদাকে। দেখছে এ বাবা বুড়া, এটা সান্টা ক্লজ। সান্টা ক্লজ অন খুলে দিচ্ছিস কেন? ছোট ওগুলোকে মেলা থেকে নিয়েছে 7 টাকা করে দিয়ে শান্ত মাথা দিয়ে লাগাই রাখছে দেখো, সব খুলে ফেলে। খুললে কেন সান্টা ক্লজ? যা দেখি, ইয়ে রাম চিজ সব উঠালো, এক্ষুনি দাদা দিয়ে গেল অহন। এখন চলো, সন্ধেও লেগে গেছে, তো সন্ধে দেওয়া কমপ্লিট হলো। এখন একটু ঘরে ধূপ প্রদীপ দেখিয়ে নিই। আর ধূপ দিলে যে কী পরিমাণে পজিটিভ এনার্জি আসে কী বলবো, তোমরাও বাড়িতে দিয়ে দেখো, কিন্তু একটু অন্যরকমই অনুভূতি হয়। ধূপ দিলে তো আমার ভীষণ ভালো লাগে। ধূপের ধূপদানিটা আমি ঘরে রেখে দিই, অনেকক্ষণ ধরে ধোঁয়াটা বেরোয়, তো খুব ভালো লাগে। যাও তো বন্ধুরা, এই যে এখন বাজে 6:30 বাজেনি, 6:30 বাজতে 5 থেকে 10 মিনিট বাকি আছে, 5 মিনিটই মনে হয়। তো যেহেতু 6:30 সময় লাইভে আসবো, তো এই যে একটু রেডি হলাম, জামাটা পরলাম, প্যান্ট পরলাম একটা, আর সোয়েটার পরলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এখন আর বাবা গেল কিন্তু আমাদের বাড়িতে, বাবার বাড়িতে। আজকে যেহেতু রবিবার আমরা যাই, তো আমিও যাব, লাইভটা কমপ্লিট করেই যাব। জানি না কতক্ষণ লাইভে থাকবো, দেখি যদি সবাই জয়েন্ট হয় তাহলে একটু গল্প টল্প করবো। আর ভাবছিলাম লাইভ ওই ফেসবুক আর কি আমার প্রোফাইল যেটা আছে সেটাতেও আসবো, যদি সময় হয় তাহলে আসবো। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো আমি লাইভটা কমপ্লিট করে আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ এর মাঝে কথা বলতে পারবো না, এগুলো সেটিং টেটিং করি, স্ট্যান্ড ট্যান্ডগুলো। তো চলো পরে আবার কথা বলছি। লাইভ কমপ্লিট করতে করতে দেরি হয়ে গেছে, তো 9টা বেজে গেছে। এখানে আসলাম এ বাড়িতে, তার ভিডিও করতে পারিনি, দাদা আগে নিয়ে আসলো আমাকে। আর এই তো এখন এখানে শুয়ে আছি, তারপরে রাত্রে খাওয়া দাওয়া করবো। আর লিপস্টিক কাজল কিছু মোছা হয়নি। তো এই যে অহনকে খাওয়াতে বসলাম, এই যখন মোবাইল দেখছে ওই জন্য আসতে দিলাম সাউন্ডটা। আর এই যে মাংস, আমি তো এসে দেখছি সব রান্নাবাড়ি কমপ্লিট, এখন ভাত হলো। হ্যাঁ, লেগ পিসটাই মনে হয় ধুতে হবে, হ্যাঁ ধুয়ে দিব। আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, আর কি কি আছে আমরা খাওয়ার সময় দেখাবো। হ্যাঁ, তো চলো ওকে আগে খাই নি, লেগ পিস ছাড়া খায় না একদম। রাত হয়ে গেল, চলো এবার আমরাও খাওয়া দাওয়া করে নিই। অহনকে খাইয়ে তো ঘরে শুয়ে দিলাম, মানে ওর ঘরে, মামার ঘরে শুয়ে আছে, ওখানে ঘুমায়নি, তো শুয়ে আছে। আমরা বললাম তাহলে আমরা এবার খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার বাড়িতে আসবো। তো সেই কারণে এখন খেতে বসে পড়েছে। এই যে মাংস এদিকে, আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট, আর পেঁয়াজকলি ভাজা ছিল, মাছের চচ্চড়ি ছিল, কিন্তু ওগুলো আমি নিইনি, তাই জন্য দেখাতে পারিনি। খাওয়া দাওয়া করে কিন্তু ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাড়িতে চলেও আসলাম। আসলে কাছে যেহেতু বাবার বাড়ি, সেই কারণে থাকা হয় না। আর এই দেখো এখন কিন্তু ব্রাশ করে নিচ্ছি, সেই কারণ রাত্রে ব্রাশ না করলে না অহনও করতে চায় না, আর এমনিতে আমার রাতে ব্রাশ না করলে একদম ঘুম ধরে না। তো আমরা তিনজনে একদম ব্রাশ করে নিই, না হলে একদম ঘুম ধরতে চায় না, মানে করে করে অভ্যাস হয়ে গেছে, তো সেই কারণে। আর এখন ব্রাশ করতে করতে একটু হাঁটাহাঁটি করে নেব। আর অহন কিন্তু বললাম যে তুই শুয়ে পড়, এই যে শোবে না, ও এখন ঘুরে বেড়াচ্ছে, আমাকে দেখে বেড়াচ্ছে। তো ও দেখছে মোবাইল লাগানো আছে ওখানে, তারপরে নিচে নামবে এখন। তো অনেকটা রাত হয়ে গেছিলো, 10:30 না 10টা বেজে গেছে। তো
তো মুখ ধুয়ে চলে আসলাম একটু ফ্রেশ ওয়াশ দিতে। আসলে তখন তো ওই যে মেকআপ করেছিলাম, লাইভ করার সময় মেকআপ বলতে একটু লিপস্টিক আর কাজলি দিয়েছিলাম, এমনিতেও মেকআপ আমি করি না, তো সেইটাকে আর কি ভালো করে তো তোলা হয়নি, ওই জন্য একটু ফেস ওয়াশটা ভালো করে দিয়ে তুলে নিচ্ছি। এমনিতেও রাত্রেবেলা আর কি বলবো তোমাদের, ট্যাপের জল না হাত দেওয়া যাচ্ছে না, মুখে দিচ্ছি একদম মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, এতটা ঠান্ডা। তো যেহেতু মানে রোদ টোদ পায় না একভাবে মানে ট্যাঙ্কির জল, তো সেই জন্য আর কি প্রচণ্ড ঠান্ডা। কিন্তু এখন কল টলে যাওয়া যাবে না, গেট টেট একদম আটকানো, তো সেই কারণে এখান থেকেই ধুতে হবে। তো ধুয়ে নিলাম, যাই হোক করে এখন মুছে নেব মুখটা। আর একটা আমার খারাপ অভ্যাস কি, রাত্রেবেলা করে আমি চুল একদম বাঁধি না। তো দেখো না, এই জন্য আমার চুলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু রাত্রেবেলা একটু বোরলিন দিলাম মুখে, বোরলিন দিলে না মুখটা অনেকটা নরম লাগে। আর এমনিতে আমার বললি না অন্য কোনো ক্রিম দিলে একদমই শ্যুট করে না, তো কোনো দামি ক্রিম দিয়ে কোনো লাভ নেই। তো সেই কারণে অনেকবার ট্রাই করে দেখেছি, একদম শ্যুট করে না। তো সেই কারণে বোরলিন আর দুপুরে এমনি স্যানটান করে একটা ক্রিম মানে ময়শ্চারাইজার দিই, ব্যাস এইটুকুই। আর এখন চুলটাকে দেখো মানে বেনু নিজে করি, অন্যদিন করি, কিন্তু আজকে একদম ইচ্ছা করছে না। তো এইভাবে মুড়িয়ে এখন ক্লিপ দিয়ে রেখে দেবো। তো এইটাই হচ্ছে চুল বাঁধা রাতের। এইভাবে শুতেও ভালো লাগে, একটু উঁচুতে থাকে তো চুলটা। তো এই যে সব হলো কমপ্লিট, এখন শুয়ে পড়বো। ঠান্ডা খুব, জায়গাটাও ঠান্ডা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর লাইক করে দিও। তো আজকে সবাইকে বাই বাই, গুড নাইট।